আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রংপুর 3 আসনে যে সকল শহীদ পরিবার এবং আহত আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য রংপুর 3 আসনের এমপি মহোদয় জনাব বেলাল স্যারকে বলতে চাই, আপনি কি একটা বারো আমাদের এই জুলাই শহীদ পরিবারের বাসায় গিয়ে কি খোঁজ দিয়েছে তারা কি অবস্থায় দিন পার করতেছে, তারা কি করতেছে, এইসব কি কোনো খোঁজ দিয়েছেন? এখানে বক্তব্য দিবেন, কেউ কাউকে আক্রমণ করে কথা বলবেন না, কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। এই জুলাই যুদ্ধ আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই অর্জন শুধু কারো একার অর্জন না, এই অর্জন সকলের অর্জন। এখানে যারা আছেন, এখানে যারা বসে আছেন সবাই সম্মানিত লোক। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা বলেন রংপুরে কতজন শহীদ হয়েছিল বলেন তো একজন। রংপুরে একজন সাংবাদিক শহীদ হয়েছিল, সেই সাংবাদিকের নাম বলেন। আপনারা কেউ তো সাংবাদিকের নাম বলেন নাই। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আমি লক্ষ্য করলাম আপনারা বক্তব্য দিচ্ছেন মনের মধ্যে, আপনারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে আপনারা মনের মধ্যে রেখে বক্তব্য দিচ্ছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের একার অর্জন নয়। এই জুলাই যুদ্ধ, আজকে জুলাই যুদ্ধ হতে আমি 17 বছর এডিশনাল এসপি ছিলাম। এখানে পুলিশ কমিশনার ছিল একজন ফ্যাসিস্ট, সে আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমি কিন্তু এডিশনাল এসপি ছিলাম, আমি ডিএসপি প্রমোশন পাই নাই। আমার ফেসবুকে ঢুকলে আপনারা দেখবেন জুলাই 3 তারিখে আমি ফেসবুকের প্রোফাইল পিক লাল করে দিয়েছিলাম। জুলাই 4 তারিখে আমি আমার ফ্যামিলি নিয়ে রাজপথে ছিলাম। এই ইউনিফর্মে তোয়াক্কা না করে, এরেস্টের তোয়াক্কা না করে, চাকরির তোয়াক্কা না করে আমি এটা রাজপথে ছিলাম। এই জুলাই যুদ্ধ শুধু আপনাদের না, আমাদের ছাত্রদের সাথে অভিভাবকরা রাস্তা নেমেছিল, অস্বীকার করতে পারবেন? এই জুলাই যুদ্ধ সকলের। আপনাদেরকে মানুষের প্রতি রেসপেক্ট রাখতে হবে, সম্মান বোধ রাখতে হবে, মিউচুয়াল রেসপেক্ট রেখে কথা বলবেন। এখানে কেউ জুলাই যুদ্ধকে বিক্রি করে অর্জন করে কেনা, কারণ এটা একার নয়। এখানে যারা বক্তব্য রাখতেছেন, আপনাদের সামনে এখানে সম্মানিত লোকজন বসে আছে, এটা কোনো ফেল্লা লোকজন নয়। রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আপনারা কাউকে ছোট করবেন না। আপনারা তো এখানে বক্তব্য দিবেন নিরপেক্ষ দৃষ্টিতে এবং সুন্দরভাবে বক্তব্য দিবেন সম্মান রেখে। আপনার রাজনৈতিক মাঠে আপনারা রাজনৈতিক বক্তব্য দিবেন। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য কাউকে ছোট করে, কারো অসম্মান করে বক্তব্য দিবেন না। যারা এরপরে বক্তব্য দিবেন, বক্তব্য সংক্ষেপ করবেন। আপনারা নিজেরা সস্তা হাততালি পাওয়ার জন্য বক্তব্য দিবেন না। সবাইকে সম্মান রেখে, মিউচুয়াল রেসপেক্ট রেখে, সমাজের সকলের প্রতি সম্মান বোধ রেখে আপনারা বক্তব্য দিবেন। আমি প্রসঙ্গক্রমে বলতেছি, আপনাদের এই দ্বন্দ্বের কারণে ফ্যাসিস্টরা হয়েছে বলেন, একজন বলেন। 16,000 পরিসংখ্যান আপনাদের কাছে নাই, লেখাপড়া করেন না, স্টাডি করেন না, বক্তব্য দিতে আসেন। 16,000 আহত জুলাই যোদ্ধার গ্যাজেট হয়েছে এবং গ্যাজেটটা এখন কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া, এটা শেষ হয়ে যায় নাই। এই চলমান প্রক্রিয়ায় যারা বাদ পড়ছে, যাচাই বাছাই চলতেছে, যারা ফ্যাসিস্টের কেউ আবার জুলাই যোদ্ধা হিসেবে ঢুকে যেতে না পারে, গভর্নমেন্ট সে ব্যাপারে সতর্ক রয়েছে, মন্ত্রণালয় সতর্ক রয়েছে। আবার প্রকৃতি কেউ যেন বাদ না পড়ে সে ব্যাপারে সতর্ক রয়েছে। তো 16,000 বসে আছেন জুলাই যোদ্ধা, জুলাই আহত পরিবার, নিহত পরিবার এখানে বসে আছেন। আপনারা যারা আছেন এখানে, অনেকে আছে জুলাই যুদ্ধ করেন নাই, কিন্তু এখন আপনারা এখানে বড় বড় বক্তব্য দিন বসে আছেন, হাততালি হবে। তাদেরকে আমি চিনি। এটা শুধু আপনাদের মধ্যে না, সরকারি চাকরিজীবীদের মধ্যে আমি দেখেছি 5 তারিখের আগে পুলিশের এমন লোক আছে যে জুলাই যোদ্ধা ছাত্র জনতাকে গুলি করছিল, তারা এখন ভালো অবস্থায় আছে। আমরা তো সহ্য করে যাচ্ছি, বুকটা বেড়ে যায় কিন্তু সহ্য করে যাচ্ছি। কাজে এখানে যারা আছেন, যারা বক্তব্য দিবেন, সুন্দরভাবে একটা সুশৃঙ্খল ভাবে সম্মান রেখে সবার সাথে বক্তব্য দিবেন।